যারা যারা এখানে আছেন বা যারা এই মুহূর্তে এখানে নেই, প্রত্যেকের সাপোর্ট ছাড়া কিন্তু আরোহীকে আজকে এই জায়গায় নিয়ে যেতে পারতাম না। ভালোবাসা দিয়েছে না, আশীর্বাদ দিচ্ছে। অনেক বিয়ে করে চলে এলাম, মানে এই যে তার জন্য আসতে পেরেছি। আজ খাওয়া শুরু হয়ে গেছে। আমি এসে পর থেকে খাওয়া শুরু করেছি। শি ইজ দ্য ফেমাস মেকআপ আর্টিস্ট, জুনিয়র মিস ইন্ডিয়া। তার বাড়ি গেছিলাম তার বার্থডের জন্য। বার্থডে প্লাস সেলিব্রেশন। সোশ্যাল মিডিয়ার প্রায় সবাই জানো আসানসোলের গর্ব, শুধু আসানসোল নয়, রানিগঞ্জ থেকে শুরু করে আমাদের বাংলার গর্ব আজ আরোহী চ্যাটার্জি। তো আরোহীর এই জার্নিটা কিন্তু একদমই ইজি ছিল না। তার মায়ের হয়ে আজ আমি কিছু কথা বলতে চাই সবাইকে। সবাই একটু মন দিয়ে শুনবেন, আর আমার কথার সাথে যদি আপনারাও সামর্থ্য হন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। সো আমরা সুদূর চিত্তরঞ্জন থেকে চলে গেছিলাম রানিগঞ্জের জুনিয়র মিস ইন্ডিয়ার বাড়িতে। হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর চলে এসেছি আমার ভিডিওতে। আর আজকে শাড়ি পরিনি, আজকে একদম ক্যাজুয়াল ড্রেসে আছি, কারণ আজকে আমাদের জুনিয়র মিস ইন্ডিয়ার বাড়ি এসেছি, তো ওর বার্থডে। চলো, সত্যি এলাহি আয়োজন। এলাহি আয়োজন তো করতেই হবে, কারণ এত বড় সাফল্যের গল্প যে লুকিয়ে আছে। জুনিয়র মিস ইন্ডিয়ার এই জার্নিটা শুধু চকচকে মুকুট আর সুন্দর সুন্দর ড্রেসের গল্প কিন্তু নয়। এই পথটার পেছনে লুকিয়ে আছে অনেক কষ্ট, অনেক না বলা কান্না। আরোহীর মা, মানে যার জন্য আরোহী এত দূর পৌঁছাতে পেরেছেন, সেই রিমাদির কাছে শুনেছি যে তিনি নাকি অনেকবার হেরে গেছেন, অনেকবার তার মনে হয়েছে যে না আর পারবো না, কিন্তু প্রতিটা হারের পেছনেই, প্রতিটা হেরে যাওয়ার পরেই আবার উঠে দাঁড়ানোর যে গল্প, আজ সেটা সাফল্যের দোরগোড়ায় দাঁড়িয়েছে। কারণ স্বপ্ন যদি বড় হয় তাহলেই তো লড়াইটাও বড় হয়। কারণ আমাদের চারিপাশে আজ অনেক কম্পিটিটার, কারণ কম্পিটিশন লেভেল কোথায় পৌঁছেছে তোমরা সবাই জানো। আচ্ছা, মানুষ শুধু ফাইনাল স্টেজটাই দেখে, তাই না? কেউ কিন্তু দেখে না সেই রাত জাগা, যখন নিজেকে সে প্রশ্ন করেছে আমি কি সত্যিই পারবো, মানে ওইটুকু বাচ্চাও কিন্তু নিজের সাথে লড়াই করে আজকে এই জায়গায় দাঁড়িয়েছে। আর তাই আজকে এত বড় সেলিব্রেশন হচ্ছে। সেলিব্রেশন তো বানতাই হি হ্যায়। চলুন আগামী পর্বে আরোহীর সুপার মম রিমাদির মুখে এই যুদ্ধে জিতে যাওয়ার গল্পটা তার মুখেই শোনা যাক। যদি কাউকে মিস করে ফেলেছি, যার কাছে আমার এই বার্তাটা পৌঁছাবে, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। কারণ আপনাদের মধ্যে কেউ একজনও যদি না থাকতো আজকে হয়তো আরোহী এই স্টেজটা পেতো না, নিজের এই জায়গাটা পেতো না। বর্ষা যেভাবে ওর সোশ্যাল মিডিয়াটাকে হ্যান্ডেল করছিল সেই টাইমে, সেই সময় যদি বর্ষা ওর সাপোর্টটা না দিত তাহলে হয়তো সত্যি আমার পক্ষে আরো টাফ হয়ে যেত সিচুয়েশনটা। খুঁজে পেয়েছিলাম 5 দিনের মধ্যে ওর বিউটিফুল গাউনটা, যেটা পরে ওর ক্রাউনিং হয়েছে, ওই বিউটিফুল গাউনটা ওকে বানিয়ে দিয়েছে। তো মানে পাচ্ছি, আর যারা ক্যামেরার ওই পার থেকে শুনবে সরি, মানে মিস্টেক হয়ে গেছে যদি আমি তোমাকে না ডেকেছি, বাট থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অনেক মানুষের ভালোবাসা আশীর্বাদে আরোহী আজকে এগিয়ে গেছেন। আরোহী আরো আরো অনেক দূর এগিয়ে যাবেন, আমাদের এই শুভকামনা রইল। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, যারা বলেন যে বাচ্চাদের শুধু পড়াশোনাই করানো উচিত, কি হবে মডেলিং শিখিয়ে, কি হবে নাচ শিখিয়ে, তাদের জন্য এই হলো বড় এক্সাম্পল। আশা করি পাড়ার কাকিমা যারা কলতলার ঝগড়াতে থাকেন, যারা সোশ্যাল মিডিয়ায় একে অপরকে পেছনে টেনে নেওয়ার জন্য বসে আছেন, তারা নিশ্চয়ই আজকের আমার এই ভিডিওতে আনসার পেয়ে গেছেন। আর ধ্রুব সত্যি কথা এটাই যে আমি তো বাচ্চাদের নিয়ে থাকি, তাই যেই প্রান্তেই যেই বাচ্চাই কষ্ট করে উঠে দাঁড়ান তার পেছনে আমি তো আছি। আরোহীর হোল ফ্যামিলি ট্যালেন্টেড। কি সুন্দর গান গাইছিলেন, কপিরাইটের জন্য গানটা অ্যাড করতে পারলাম না। সোশ্যাল সেলিব্রেশনের এই গল্পগুলো থেকে আমরা কিন্তু বুঝতে পারি যে আমরা যদি একজোট হয়ে থাকি এবং আমাদের ফ্যামিলির সবাই যদি একজোট হয়ে থাকে, বা সত্যি কথা আজকাল যদি আমরা সোশ্যাল মিডিয়ায় একজোট হয়ে কাজ করতে পারি, তাহলে আমরা সোশ্যাল মিডিয়াতেও এগিয়ে যাব আর রিয়েল লাইফে তো এগোবই। তো আজকে আমার এই কথাগুলো কার কার ভালো লাগলো, কার কার সত্যি মনে হলো, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন, অন্য কোনো গল্প নিয়ে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।